সব মোবাইল ফোন নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আসলেই কি তাই? না, সব মোবাইল না, আগামী 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সকল অবৈধ ফোন সেট বন্ধ হয়ে যাচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যেই সংশয় তৈরি হয়েছে, তার নিজের ফোনটা আবার বন্ধ হয়ে যাবে না তো? কারণ কার সেটটা বৈধ আর কারটা অবৈধ ব্যবহারকারীরা তা অনেকেই জানেন না। কারণ মার্কেট থেকে টাকা দিয়ে ফোন কিনলেও সেটা সঠিকভাবে ট্যাক্স দিয়ে আমদানি করা নাকি চোরাই পথে আসা সেটা জেনে কেউ ফোন কিনেন না। বাস্তবে সরকার বা বিটিআরসি দেশের সব ফোন একসঙ্গে বন্ধ করে দিচ্ছে না, বরং ইন্টারন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু করে এমন ডিভাইসগুলো চিহ্নিত করা হচ্ছে যেগুলো বৈধভাবে নেটওয়ার্কে যোগ দেওয়ার জন্য যোগ্য নয়। আর এই অবৈধ ফোন বলতে ঠিক কোনগুলো বোঝায়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবৈধ ফোন বলতে সেসব সেটকে বলা হচ্ছে যে ফোনগুলো রেজিস্টার্ড না। মূলত আপনার ফোন অবৈধ কিনা সেটা তিনভাবে আপনি শনাক্ত করতে পারবেন। প্রথমত যেসব ডিভাইসে IMEI নম্বর নকল বা ক্লোন করা আছে, অর্থাৎ একই আইডেন্টিফায়ার একাধিক ডিভাইসে ব্যবহার করা হচ্ছে, সেগুলো ক্লোনড বলে বিবেচিত হবে। এবং NEIR অর্থাৎ অভ্যন্তরীণ রেজিস্টার সঙ্গে মিল না থাকলে ব্লক করা হবে। দ্বিতীয়ত, যেসব ফোন ক্রয় রসিদ, কাস্টমস ক্লিয়ারেন্স, পাসপোর্টে ভিসা কিংবা ইমিগ্রেশন স্ট্যাম্পের মতো বৈধ কাগজপত্র বা আমদানি সংক্রান্ত ঘোষণাপত্র ছাড়া দেশে আনা হয়েছে, সেগুলো অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী অননুমোদিত বা অবৈধ হতে পারে। তৃতীয়ত, বিদেশ থেকে আনা কিছু ফোনের ক্ষেত্রে প্রয়োজনীয় অনলাইন নিবন্ধন না করলে বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নথিপত্র দাখিল না করলে সেই ফোনগুলো NEIR এর বৈধ হিসেবে তালিকাভুক্ত হবে না এবং পরবর্তীতে নেটওয়ার্কে কাজ করা বন্ধ হবে। সারমর্মে অবৈধ কথাটির মানে হচ্ছে যে ফোনগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা জাতীয় ডাটাবেসে রেজিস্ট্রেশন করা নেই, নকল আইডি ব্যবহার করে অনুমোদন ছাড়া দেশে আনা হয়েছে, সেগুলোই অবৈধ। এই সমস্যার ফলে ব্যবহারকারীর পক্ষেও মারাত্মক অসুবিধা দেখা দিতে পারে। প্রথমত, ওই ফোনে আর সেলুলার সেবা যেমন কল, SMS, মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য ও আর্থিক সেবায় ঝুঁকি বাড়বে, কারণ চোরাই বা নকল ডিভাইস বাজে উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। তৃতীয়ত, বিক্রয়ের রসিদ না রাখলে কিংবা সঠিক রেজিস্ট্রেশন না করলে পরে ফোন মালিককে নেটওয়ার্কে সক্রিয় রাখতে বহু জটিলতা ভোগ করতে হবে। তাই এখনই সচেতন হওয়া দরকার। আপনি যদি বাজার থেকে নতুন বা পুরনো কোনো ফোন কেনার কথা ভাবেন, তাহলে কিভাবে বুঝবেন সেটি বৈধ নাকি অবৈধ? এটা করা খুব সহজ। প্রথমে ফোনের কিপ্যাডে *06# ডায়াল করে যেই 15 সংখ্যার IMEI নম্বর আসে সেটা নোট করুন। তারপর তা SMS বা অনলাইনে যাচাই করে নিন। SMS এর জন্য SMS এর KYD স্পেস IMEI লিখে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে পাঠালে কিংবা অপারেটরের USSD সেবায় IMEI দিলে ফেরত মেসেজে ফোনটি ভ্যালিড অথবা ইনভ্যালিড বা ক্লোন হিসেবে জানানো হবে। অনলাইনেও NEIR এর ক্ষেত্রে বিশেষ পোর্টাল রয়েছে যেখানে IMEI প্রদান করে সরাসরি যাচাই করা যায়। কেনাকাটার সময় দোকান থেকে ক্রয় রসিদ সংগ্রহ করে রাখুন। ভবিষ্যতে কোনো রেজিস্ট্রেশন বা দাবির প্রয়োজন হলে রসিদটি খুবই কাজে লাগবে। কিন্তু এখন যদি আপনার কোনো আত্মীয় বিদেশ থেকে কোনো ফোন আনে, সেটা কি বৈধ হবে নাকি অবৈধ? বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে বিষয়টি একটু বেশি জটিল। ব্যক্তিগতভাবে বৈধভাবে কেনা বা উপহারপ্রাপ্ত ফোন প্রথমে সাময়িকভাবে নেটওয়ার্কে সচল থাকতে পারে, কিন্তু সাধারণত 30 দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়। পাসপোর্ট, ইমিগ্রেশন সিল, ক্রয় রসিদ ও প্রয়োজনে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণাদি আপলোড করতে বলা হয়। এই নথিপত্র না দিলে ফোনটি NEIR এ বৈধ হিসেবে রেজিস্টার হবে না এবং পরে ব্লক হয়ে যেতে পারে। আবার কেউ কেউ কাস্টমসের ঠিকমতো ঘোষণা না করে ফোন আনে অথবা শুল্ক এড়িয়ে চলে, সেক্ষেত্রে সেই ফোন অঅনুমোদিত আমদানি হিসেবে গণ্য হবে। সর্বোপরি বিদেশ থেকে ফোন আনলে আগে কাস্টমস ও বিটিআরসি এর প্রক্রিয়া সম্পর্কে জেনে নথি ঠিকঠাক রেখে অনলাইনে স্পেশাল রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি।
যারা বিদেশ থেকে ফোন এনেছেন বা আনবেন তাদের জন্য এনইআইআর এ স্পেশাল রেজিস্ট্রেশন করার ধাপও কিন্তু অনেক সহজ। NEIR.BTRC.gov.bd এই অফিসিয়াল পোর্টালে প্রথমে ব্যক্তি হিসেবে আপনাকে অ্যাকাউন্ট খুলে স্পেশাল রেজিস্ট্রেশন বিভাগে যেয়ে IMEI ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যথাযথ যাচাই বাছাই শেষে যদি ডকুমেন্টগুলো সঠিক পড়ে ফোনটি NEIR এ নিয়মিতভাবে রেজিস্টার হয়ে নেটওয়ার্কে স্থায়ীভাবে কাজ করবে। অন্যথায় ব্যবহারকারীকে SMS বা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে এবং ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকবে। প্রয়োজন মনে হলে অপারেটর কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নিতে পারবে। প্রয়োগে আর্থিক ও নিরাপত্তাগত লাভও এখানে সুস্পষ্ট। NEIR চললে জালিয়াতি ও চোরাই ডিভাইস ব্যবহারের মাধ্যমে হওয়া লোকসানের পরিমাণ অনেকটাই কমবে। টেলিকম খাতের স্বচ্ছতা বাড়বে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থাৎ MFS জালিয়াতি প্রতিরোধে সহায়তা মিলবে। কিন্তু এই সুফল পেতে হলে ব্যবহারকারীর স্তরে সচেতনতা অপরিহার্য। কেনাকাটার সময় IMEI যাচাই করা, ক্রয় রসিদ রাখা এবং বিদেশ থেকে কোনো প্রকার ফোন আনলে সময়মতো নথিপত্র দাখিল করা এখন আর অপশনে নেই। এটি বাধ্যতামূলক ও সমাধানমুখী আচরণ। শেষ কথা, 16 ডিসেম্বরকে কেন্দ্র করে ছড়ানো আতঙ্কের মাত্রা কমালে নিরাপত্তা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। সব ফোন বন্ধ হবে না, তবুও আপনার হাতের ফোন বা বিদেশি ফোন যদি বৈধ না হয়ে থাকে তবে আগামী 16 ডিসেম্বরের পর সেটি নেটওয়ার্কে ব্যবহারযোগ্য থাকলে অবাক হওয়ার কিছু নেই। সচেতন হন, কিনুন যাচাই করে, রসিদ রাখুন, প্রয়োজন হলে স্পেশাল রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। তারপরই বলতে পারবেন আমার ফোনটি নিরাপদ ও বৈধ।